বন্ধুরা, আমি এখন অবস্থান করছি রাজবাড়ির ধাওয়াপাড়া ফেরিঘাট। প্রিয় বন্ধুরা, আপনারা আমাকে অনেকেই ফোন করছেন এবং মেসেঞ্জারে মেসেজ দিয়ে জানতে চেয়েছেন রাজবাড়ির বন্যার সর্বশেষ পরিস্থিতি। বন্ধুরা, আমি আপনাদের খবরটা জানানোর জন্য চলে এসেছি রাজবাড়ি গুদারবাজার এবং পরবর্তীতে চলে যাব জোকোড়া ফেরিঘাটে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভয়েস অফ ক্যামেরা। রাজবাড়ির খবরাখবর জানতে হলে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন ভয়েস অফ ক্যামেরা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ির পদ্মা নদীর সর্বশেষ পরিস্থিতি। আমি যতটুকু দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ আমাদের রাজবাড়ি এখনো ভালো আছে, আর লোকজনের মধ্যে এখনো আনাগোনা এবং এই বন্যা নিয়ে খুব সবাই আতঙ্কে আছে। তো আমি স্থানীয় পর্যায়ে এক বড় ভাইয়ের কাছ থেকে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব বন্যার পানি ঢুকছে কিনা এবং কতটুকু প্লাবিত হতে পারে, এর সম্ভাবনা কতটুকু। স্থানীয় পর্যায়ে এক বড় ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো। তো বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? মোহাম্মদ ফিরোজ। হ্যাঁ বন্ধুরা, মোহাম্মদ ফিরোজ ভাইয়ের কাছ থেকে আমরা জানিয়ে নেব রাজবাড়ির পদ্মা নদীর সর্বশেষ অবস্থা। তো আপনি আমাদের একটু তথ্য দিন। আমাদের রাজবাড়ির যে পদ্মা নদী, আমি দেখতে পাচ্ছি নদীটা অনেক শান্ত আছে, তবে পানিটা অনেক ঘোলাটে দেখতে পাচ্ছি। এই বন্যার যে পানি, সেটা ঢুকছে কিনা আপনি আমাদেরকে জানাতে পারবেন? বর্তমান যে বন্যার পানি আমাদের এখানে ঢুকবে না, এই পানিটা আমাদের এখানে ঢুকবে না, আমরা পাবো না। আমরা পাবো হচ্ছে হলো তখনই যখন যমুনায় পানি বাড়তে হবে, তখন হলো আমাদের পদ্মার পানিটা হচ্ছে হলো বাঁধে পরিণত হবে। জি, তাইলে হচ্ছে হলো আমাদের পদ্মার পানিটা যমুনার পানি বাড়তে হইলে আমাদের পদ্মার পানি বাড়তে হবে। আমরা জানতে পারলাম আমাদের রাজবাড়ি পদ্মা নদীতে এখনো বন্যার পানি আসেনি। আর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, যারা এই চ্যানেলটা দেখবেন তাদের কাছে অনুরোধ, আজ থেকে 2 দিন আগে এই গুদারবাজার এই ঘাটে এখান থেকে রামকান্তপুরের একটা ছেলে, 9 বছরের একটা ছেলে গোসল করতে এসে মারা গেছে। ঠিক আছে, আপনারা যাদের পোলাপান একটু ছোট, আপনারা দয়া করে এই সময় দয়া করে বিশেষ করে পোলাপানগুলোর একটু গার্ড দিয়ে রাখবেন, যা এরা যাতে এই স্রোতের মধ্যে নদীতে গোসল করতে না আসে। ঠিক আছে, কার পোলাপান কত দূর থেকে, রামকান্তপুর এখান থেকে 7-8 কিলোমিটার দূর, আমরা জানিও না। জি, ছেলেটা লাস্টে একদিন পর পাওয়া গিয়েছে। হ্যাঁ জি, এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, আপনারা কেউ নিজের পোলাপান দেখে রাখবেন এবং নদীতে গোসলের জন্য পাঠাবেন না। তো দেশের যে পরিস্থিতি বন্যা নিয়ে, আমাদের ওই বন্যার পানি ঢোকার সম্ভাবনা কতটুকু আছে? বর্তমান বন্যার পানি যা হওয়ার আমাদের হিসাবে আমরা পাওয়া গেছি, এখন যে পানি কমবে, পানিটা কমে যাবে। এখন আর পানি বাড়তে হবে না, পানি বাড়তে হবে না। আচ্ছা, আমাদের যে রাজবাড়ি বেড়িবাঁধ দেখতে পাচ্ছি, এই বেড়িবাঁধটা কতটুকু মজবুত বলে আপনি মনে করেন? অনেক মজবুত, এটাই কোনো সন্দেহ নাই। আমাদের রাজবাড়ি বেড়িবাঁধ অনেক মজবুত আছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের রাজবাড়িবাসী আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং নিরাপদে আছে বলা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলা যায়, এটা বলা যায়। হ্যাঁ। পানসে মাছ। আচ্ছা বন্ধুরা, আপনারা শুনতে পেলেন রাজবাড়ির সর্বশেষ বন্যার পরিস্থিতি এবং বর্তমান বেড়িবাঁধেরও অবস্থা আপনারা শুনতে পেলেন। বন্ধুরা,
আমি এখন অবস্থান করছি রাজবাড়ির ধাওয়াপাড়া ফেরিঘাট জোকুরা রাজবাড়িতে। আমি গিয়েছিলাম রাজবাড়ি সদরে অবস্থিত গোদার বাজার ঘাটের সর্বশেষ অবস্থা। ওটা দেখানোর পরপরই চলে এসেছি ধাওয়াপাড়া ফেরিঘাটে। বন্ধুরা, আপনাদের দেখিয়ে দেব ধাওয়াপাড়া ফেরিঘাটের বন্যার সর্বশেষ অবস্থা। তো চলুন আমরা দেখতে থাকি রাজবাড়ির খবরাখবর এবং বন্যার সর্বশেষ পরিস্থিতি।